সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনকে বিষয়টি আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আজ নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা নিয়ে ডেইলি স্টার ভবনে পর্যালোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFAD। সভায় বক্তারা প্রণীত নীতিমালার সমালোচনা করে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের আহ্বান জানান। কেনই করবে? আপনার হাতে একটা বুম আছে, আপনার একটা কলম আছে, এবারে জার্নালিস্ট, আপনার ঢোকার অধিকার আছে। You are a citizen of this country, moreover you are a journalist. So আসলে আমরা সকলেই দেশের জন্যই কাজ করতে চাই, দেশের জন্য কাজ করবার জন্যই এই নীতিমালার কিছু পরিবর্তন প্রয়োজন বলে সকলে মনে করছেন। আমার প্রশ্ন হলো, যদি নির্বাচন কমিশনকে অবহিত করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? নির্বাচনকে সুষ্ঠু করতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সাংবাদিকদের কাজে বাধা দিলে অথবা তার জিনিসপত্র ভাঙলে বা হামলার শিকার হলে বা নাজেহাল করা হলে তাহলে সর্বোচ্চ 7 বছরের জেল এবং সর্বনিম্ন 2 বছরের জেল এবং অর্থদণ্ড। আমরা বলেছি যে নীতিমালায় এই ধারাটি সংযুক্ত করা, যাতে করাপশনটা হচ্ছে সেটা তো আমি ধরতে পারবো না। কাজে আমাদের RFADর যে প্রস্তাবনা, আমি এটাকে পরিপূর্ণ সমর্থন করছি। আমি বলবো যে এখনো পর্যন্ত কেন তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। এই যে যাবে না যখন নির্বাচন কমিশন বলে, তখন আসলে নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো ইন্টেনশন আছে কিংবা পজিশন আছে। আমি দুটোই দেখতে চাই। যদি কোনো পজিশন থাকে তাহলে সেটার ব্যাখ্যাও আমরা বুঝতে চাই কেন তারা সেটা মনে করেন। সাংবাদিকদের ভোট কেন্দ্রে বাধা দেওয়া উচিত নয় জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। যাই হোক, আমি আশা করব যে আগামী নির্বাচন সরকার যেরকম চাচ্ছে, নির্বাচন কমিশনও সেরকম চাচ্ছে। আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই, টিল দে ফেল। এই পর্যন্ত আমি আস্থা রাখতে চাই, আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে। আপনারা যে সমস্যাগুলো তুলেছেন, এছাড়া অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে জনগণের কাছে বদ্ধপরিকর বলেও জানান ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।